এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে আমি তো খুব ভালোবাসি। আপনারা ভালোবাসেন কিনা কমেন্ট করে জানাবেন। আজ আমি নিয়ে এসেছি পারফেক্ট পুডিংয়ের রেসিপি, সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজুর রান্নাঘর। প্রথমেই আমি পুডিং বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আড়ংয়ের 500 ml এর 2টি প্যাকেট। আমি আজ 1 কেজি দুধের পুডিং বানাবো। দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। এভাবে বারবার বলক এনে জাল করে নিতে হবে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আবারও ভালোভাবে জাল দিয়ে নিব। ব্যাস, আমাদের দুধটা রেডি। এবার চুলা থেকে নামিয়ে দুধটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব 4টা ডিম। এবার সবকিছু ভালোভাবে একসাথে ফেটিয়ে নিব। দেখতে হবে এটা যাতে খুব ভালোভাবে ফেটানো হয়, না হলে পুডিংটা বসতে চাইবে না। এবার একটা পুডিং প্যান নিয়ে নিয়েছি, এতে আমি ক্যারামেলটা করে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর সামান্য কিছুটা পানি। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন খুব বেশি পুড়ে না যায়। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে এতে আমি তৈরি করে রাখা দুধটা ছেঁকে দিয়ে দিব। এবার একটা কড়াইতে পানি গরম করে তাতে আমি পুডিং প্যানটা ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব। পানিটা আমি বারবার দিয়ে দিয়েছিলাম। খেয়াল রাখতে হবে যাতে এর ভিতরে পানি ঢুকে না যায় কোনোভাবে। এই পর্যায়ে আমার পুডিংটা রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা করে আবার ফিরে এসেছি। এবার আমি পুডিংটাকে ঢেলে নিব। আপনারাই দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আমার দেখানো রেসিপি ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের পুডিংও পারফেক্ট হবে। ভিতরটা কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্টে। আমাদের সাথেই থাকুন আরও নতুন নতুন রেসিপির জন্য।